বাংলাদেশের বিনোদন জগতে আবার এক বিতর্কের ঝড়। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি এবং ভয়ভীতি প্রদানের অভিযোগে। তবে বাদী নিজেকে আমিরুল ইসলাম হিসেবে পরিচয় দিয়েছেন। স্থানীয়দের কাছে তিনি অচেনা। মামলায় বলা হয়েছে, মেহজাবিন ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পান। অভিযোগ অনুযায়ী আমিরুল ইসলামকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিনের সঙ্গে পারিবারিক ব্যবসার অংশীদার হওয়ার চেষ্টা করেন এবং নগদ ও বিকাশের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকা নেন। কিন্তু ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আজকে দেব কালকে দেব বলে সময়ক্ষেপণ করা হয়। বাদী জানিয়েছেন, ৩-৪ বছরের পরিচয় ও কথাবার্তার ভিত্তিতে তিনি টাকা দিয়েছেন। প্রথমে কিছু মুনাফা দেওয়া হলেও পরে তারা টাকা দেওয়া বন্ধ করেন। এক পর্যায়ে তিনি বসুন্ধরার বাসার সামনে গেলে মেহজাবিনের ভাই ও কয়েকজন তাকে থাপ্পড় মেরে একটি গাড়িতে তুলে দেন। ১ ঘন্টা পর চোখ খোলার সময় তিনি হাতিরঝিলে ছিলেন। সেখানে তাকে হুমকি দেওয়া হয়, টাকার জন্য বাসায় গেলে তাকে হত্যা করা হবে। এই ঘটনায় আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭, ১১৭-র ৩ ধারায় মামলা করেন। আসামিদের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারণ করা হয়, কিন্তু হাজির না হওয়ায় ১০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর আদালতে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। বাদী আমিরুল ইসলাম সম্পর্কে জানা গেছে, তবে মামলার কাগজপত্রে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে তা প্রকৃত নয়। সাধারণত মোবাইল নম্বর ১১ ডিজিটের হয়, কিন্তু আমিরুল যে নাম্বার দিয়েছেন তা ১২ ডিজিটের। ফলে ফোনে যোগাযোগও সম্ভব হচ্ছে না। মেহজাবিনের ভক্তরা ঘটনাকে অবিশ্বাস্য মনে করছেন। কেউ কেউ বলছেন ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়ে সতর্ক হওয়া উচিত। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে নানা বিতর্ক চলছে। কতটা কল্পনা তা এখনও স্পষ্ট নয়। এখন দেখার বিষয়, এ মামলায় আদালত কোন সিদ্ধান্ত দেন এবং মেহজাবিনের অবস্থান কি হয়। আপনি কি মনে করেন, মেহজাবিন এখানে নির্দোষ নাকি সত্যি অভিযোগগুলো প্রমাণিত হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।